এ বাতেন এই শুন ও তালা আছে মেলা এই চাকরা কোনে কোনে গেছিলি দুলাই গেছিলি মেলা কে এ মেলা সময় কাটা আসলাম ও আঙ্গুরে লিমন একছিনস হ তুমি তো তোমার শালা না হ আমার ওই বাদাইমা শালাটা ঢাকা থেকে এড়াই যায় নেশাপাতি করে নাহি আল্লাহ জানে ওরে বিয়ে দিয়ে দিম বিয়ে দিলি তো ঘরেই থাকবো আটকা থাকবো তোর শালি টালি আছে নাহি শালা নালু তোর শালিক আমি বিয়ে করবো তুমি কত ঘুরছি আমাকে পাতা দেশ নাই হ্যাঁ আমার শালিক দিয়ে তোর শালিক বিয়ে করবি এত সুজা ভাই হ্যাঁ আমার কোনো শালি টালি নাই তাহা তো ফুবা তো খালা তো কোনো শালি নাই বুঝছ শালি নাই অন্য চেষ্টা করো তাহলে তোর খুঁজে পাত্রী যাত্রী নাই না ভাই পাত্রীর বাজার বর্তমান খুব খারাপ পাত্রী ডিফিকাল্ট ব্যাপার এখন বুঝছ আচ্ছা তোর হাতে যে একটা বিয়ের কন্ট্রাক্ট হয়ে গেল একবারে চূড়ান্ত ফাইনাল হয়ে গেল ওই যে শ্যামপুরে এই সিঁড়িটা কোটাই কি জানি অন্য খোঁজ খবর আর রাহি না ভাই আমার বিয়ে শাদী হয়ে গেছে একটা হাতরে ফাতরে এখন অন্য ছবি সব কিছু ডিলিট করে দিছি একদম ফরম্যাট মন থেকে ফরম্যাট করে দিছি আমার মোবাইল ছবি আছিল না না এনা ছবি পর্যন্ত ডিলিট করে দিছি আমার বউ দেখলে রাগ করে ও আচ্ছা ওরা তো তোর বিয়ে একবারে ফাইনাল হয়ে গেল ভাঙলো খে ঘটনাটা কি এলা কষি শুনি হায় রে ভাই দিলে তো তুমি দুঃখের কথা মনে করে কে আমি তো মন থেকে পুরো মাইনাই নিছিলাম এর মধ্যে আমার শ্বশুর বাড়ি যে হইল নি হ্যাঁ মেয়ের বাপ আমার এলাকায় আইসে খোঁজ খবর নিবার আইসে কোন শালা যে কুটনামি করছে এই কুটনামি কইরা কইছে যে ওরা ডাহাতের বংশ চুরি চামারি করে নেশাপাতি করে এমন সেমন সব দুর্নামি করছে কসিম ভাই আমি নেশাপাতি করি থাক বললে বাদ দে তারপর এমনি ব্যাপার নিয়ে পরে আমি যখন করলো যে ছেলে এবার নেশাপাতি করে বিয়ে সাথে দিম না পরে আমি সাক্ষী প্রমাণ নিয়ে গেছি নিয়ে যায় কইছি যে শুনুন এর নামে শুনুন আমি বালা না মন্দ হ্যাঁ সেরা কইতেছে বালা মন্দ কইলো পরে কয় না আমার মেয়েরে আমি বিয়ে দিম না পড়াশোনা করাম আমি কইছি যে পড়াশোনা করাবে না আমি করামু স্কুলে ভর্তি করে দিমু হ্যাঁ আমি মেয়ের তো আমি বইটা ছিড়ালাম না হ্যাঁ তারপরে এই কথা কোয়ার পরে এখন কোন পিলে বাদ নিল না কোন পিলে কয় যে আমার মেয়েরে আমি সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিম না পরে আমি কি করছি জানো মেয়ের বাপ যে ছিল না বাপের পিছনে মেয়া খারা আমার মনে রাগ টাপ নিয়ে যায় ঠাস করে যায় মেয়েটা একটা চুমা খাইছি চুমা খেলাম কে যে আমাকে এত হয়রানি করে এখন বিয়ে দিব না চুমা খায় মেয়ের বাপরে কইছি আমি বাকছি পরে তো বিয়ে একবারে ডিসকার্ড হয়ে গেল থাকো ভাই আমার তাল আছে আল্লাহ আচ্ছা ঠিক আছে যা আল্লাহ কি পুংটা কৌশি দিলে মেঘ বলে চুমা খায় বাপক বললো ও কয়ে থুয়া হ্যাঁ শালার পুংটা দেখছে বা পুংটা দেখিনি যখন হয়ে গেছে তখন দ্বিতীয়বার আমাদের সতর্ক হওয়া উচিত ছিল ওই মেয়েটি অন্যদের তুলনায় কম জোরে হয়তো মানসিক রোগী ওই জন্য দুবার পালিয়ে যাওয়া সত্ত্বেও কারোর কোনো মাথা ব্যথা নেই ওর জায়গাতে যদি অন্য কেউ হতো না তাহলে হতো আমাদের হসপিটালে খারাপ হয়ে যেত ক্রাইম পেট্রোল তোমার থেকে বয়স হয়তো একটু বড় হবে ওর ক্রাইম পেট্রোল দেখতেছস কিন্তু হ্যাঁ কথা কইছ না ক্রাইম পেট্রোল কিন্তু একটা আকর্ষণীয় জিনিস চাইল্ড সাপোর্টে ফোন করা উচিত ছিল প্রথমে আল্লাহ দেখলি গেলে নেশা ধরে জায়গা আর সত্যি কথা এর ফিনিশিং কি আছে না দেখলে গেলে ভালো থাকে না না মনেই আসেনি কথা কইছ না চুপ ওই মেয়েটার তো কোনো না কোনো বাড়ির লোক আছে না তো বাড়ি এটা ঘটনা কই এটা বন্ধ কর এই ক্রাইম পেট্রোল দেখে মনে পড়ে গেল গা যদি এই টান উত্তেজনা বন্ধ করা পাম না কিন্তু আরে চেংরা মজার কাহিনী ফিরোজ পরে কইস এই ক্রাইম পেট্রোল নিয়ে যে ঘটনাটা পরে মন থাকবো না মজার কাহিনী বন্ধ কর ক সেদিনকে ওই যে রহিম চাচা আছে না রহিম চাচাকে বাদ গেছি চাচি বাদ নাই কোন গেছে বাবার বাদ গেছে পরে গেছি যে কে ওই যে আমি নতুন বিয়ে করছি এখন আমার বউয়ের হাতের বলে রান্না খায় নাই হ্যান না তেন না এলা বিভিন্ন সময় আর কি ঠাট্টা করে পরে আমি কইলাম যে আজকে চাচি বাদ নাই তাহলে কটা ভাত দেও রান্না বান্না করে দিল আমার বউ পরে নিয়ে গেলাম নিয়ে যা দিই চাচা এই ক্রাইম পেট্রোল দেখতেছে পরে আমি ভাত দিলাম চাচা ভাত খাইতেছে গল্প সল্প হইতেছে ক্রাইম পেট্রোল চলতেছে টিভির মধ্যে পরে আমি ভাবলাম যে 2 মিনিট আমি দেখি দেখবার দূরে এমন নেশায় পড়লাম যেটা শেষ কি আছে তাই দেখে যাম ও ভাই হ্যাঁ খুব আকর্ষণ মানে প্রথমটা দেখলি শেষে কি হবো শেষ মুহূর্তে যাইয়াও টের পাওয়া যায় না যে কি হবো হ্যাঁ এত আকর্ষণ আকর্ষণীয় জিনিস পরে আমি দেখতে দেখতে
এই ঘটনা চাচা ভাত খায়, আমি চা থেকে দেখতাছি, দেখি একটা সিনের মধ্যে যে পর্বটা চলতেছে, এই পর্বটার মধ্যে ঘটনা ঘটতেছে কি, বাইস্তের হাতে চাষির সম্পর্ক, পরকীয়া সম্পর্ক। ইন্ডা দেখে আমি তো বুঝিনি যে মনে কাট যাবো, সিন বানিয়ে আলাদা আলাদা ফেলে যাবো, অন্য কোনো একটা ঘটনা ঘটবো। এই সম্পর্ক এবার দেখে আমি একটা উসপিসের মধ্যে পড়লাম। কি ফাপড় ফাপড় থেকে না, আমার তো না আকর্ষণ না দেখলে চলে না, যে কি হবো সামনে। চাচাও ভাত খায়, টেচ চোখে দেয় বুঝছস। পরে এই ঘটনা দেখতে দেখতে কি হইলো জানস, দেখতে দেখতে দেখি ওই ভাইস্তে চাচিক নিয়ে এক পর্যায়ে পলায় গেছে গা। পরে রে ওখানে চাচা ভাত খাওয়া একদম বন্ধ করে দিল, দেখ গেলে পায় না, কি একটা ডগ শুরু হয়ে গেল। আমার মুখের দিকে চা থাকে, আমি আমার টেস্ট চোখে দিয়ে আর একটা দিকে আসি না কান্দি মুখ না থেকে হইলে যাবো, বিস্কুল পাই না বুঝছস, আবুল তাবুল ধরে গেছে গা। কি যে একটা পরিস্থিতি পড়ছিলাম না, ক্রাইম পেট্রোল হলো এরকম জিনিস, বোঝা যায় না কি ঘটনা ঘটবে। আমিও দুদিন থেকে একটা ফাপড়ে আছি তোর মতন। কে? আর কইস না, ওই যে বাকের আছে না, হ্যাঁ নতুন দোকান দিল না, মুদির দোকান হ্যাঁ বন্দরের মধ্যে, তাই এনু গেছি, গরিবা না হলে একটু মিলাদ মাহফিলের আয়োজন করছে। হ্যাঁ শুনছিলাম আমিও। তা মিলাদ টিলাদ পড়াইয়া লাস্টে একটা বিরিয়ানির টুকলা হাতে দিল, হ্যাঁ যে খা। আমি পরে না খাইয়া ময়া করে বয়জনে বাইক নিয়ে আইছি। বালা আইয়া বয়ে কইলাম যে নেও খাও, আর একটু ইমপ্রেস করলাম, নেও খাও, এটা রেস্টুরেন্ট থেকে তোমার জন্য নিয়ে আইলাম। আর কি গোয়ালের দইতে মন্ডলে খেলাম হ্যাঁ। সিস্টেমে বানা দিলে আমাদের খাইলো চাক্কুন চুকুন করে করে, হাই রে স্বাদ, এবার বিরিয়ানি আমি কোনো জায়গায় খাই নাই। কোন রেস্টুরেন্ট এদিকে নাম ডাকা অচিন। আমি তো বললাম ফাফর, এটা কি কয়, কই উপস্থিত বিপদে, গল্প করে বিপদে। এখন মনে করো যে 3 দিন থেকে খালি কয় আমি আরো বিরিয়ানি খামু, তুমি আমাকে রেস্টুরেন্ট থেকে আইনা দাও। তুমি যদি না আনো আমার বাইক কই, বাই নিয়ে যাবো, রেস্টুরেন্টের নাম কি এটা কও। এখন কছিন আমি সামনে যাওয়ার পাই না, পাইছে পারো পাই না। কি একটা বিপদ না এলো ঘটনা। অন্য একটা গান দে, কোন ওই যে আগে যে দেখছি, তোর অভ্যাস গেল না, দে রে, পরে গ্রাম পেট্রোল দেখান যাবো নি। আশিক বানায়া। प्यारी समझ गई। কি কি শুনেছেন না? হ্যাঁ বস বস, উঠ উঠ, কি না কি